তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। ভাইরা আমার, আমাদের 10 দফা স্পষ্ট ক্লিয়ার। আমরা কোন রাজনীতি করি না, আমরা কোন রাজনীতিবিদের দূষণ না, আমরা এদেশের শ্রমিক। সোজা কথা, শ্রমিকদের 10 দফা যতদিন পূরণ না করা হবে ততদিন এই দেশে আমাদের আন্দোলন চলবে, চলবে। আমরা সব কিছু বুঝি, আমরা সব কিছু দেখি, কিন্তু আমরা দেখাই না, আমরা শুধু দেখি। এবার কিন্তু দেখানোর জন্য এই 3 চাকার চালকরা প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছে। আপনারা যদি আলোচনা না করেন তাইলে খেলা হবে, এই বক্তব্য আর চলবে না। এবারের বক্তব্য হলে খেলা দেখাবো, প্রস্তুত নেন দেশবাসী। 3 চাকার 3 ধরনের খেলা আপনাদের সামনে উপস্থাপন করা হবে, দেশবাসী আপনারা দেখবেন। প্রিয় দেশবাসী, আমরা আপনাদের সমস্ত দুর্যোগের পাশে থাকি। যেদিন 24 ঘন্টার হুকুম দিয়েছিল স্বৈর সরকার এই হল খালি করার জন্য, সেদিন 3 চাক্কা ছাড়া, এই 3 চাক্কা ছাড়া ইনভেন্টরি অঞ্চলে কোনো গাড়ি ছিল না। এটা কিন্তু ছাত্র মামারা সাক্ষী। এখন মামারা আমাদের বলে গেছে, যাদের আর রিক্সা লাগে না তারা এখন বাজারতে চলে, আর মামাদের জন্য লাঠিয়াল বাহিনী। তার আগেই বলে, মামা এই জায়গায় দাঁড়ানো যাবে না, এই জায়গায় দাঁড়ানো যাবে না। কিন্তু যখন গুলি খেয়েছিল তখন ডাকতো, এই মামা তাড়াতাড়ি আসেন, ইমার্জেন্সি, গুলি খেয়েছে, হাসপাতালে নিতে হবে। ওই দিন এই মামাদের কদর ছিল। এখন স্বাধীন হয়ে গেছে, এখন বিপ্লব অর্জন হয়ে গেছে, এখন ক্ষমতা কুস্তিগত হয়ে গেছে। এখন আর মামাদের কোনো খবর নাই। আমাদের বোনদের তালাক দিয়ে দিছে, এখন মামাদের তালাক, এখন মামাদের জন্য লাঠি আর মাইকিং বাহিনী। এখানে দাঁড়ানো যাবে না। আর যখন গুলি খাইছে, আসেন মামা, ইমার্জেন্সি হাসপাতালে নিতে হবে, দেশবাসী বলে যাবেন না। আহতদের নিয়ে হাসপাতালে গিয়েছি, ঠিক একই ভাবে নিজের অধিকার আদায় করার জন্য রাজপথে জীবন দিতে প্রস্তুত আছি। এক পাও পিছুপা হব না। প্রিয় চালকবৃন্দ, আমরা আর কাল কথন করবো না। আজকে জুলাইয়ের 1 তারিখ, এখান থেকে শুরু হয়েছিল 4 দফা আমাদের আন্দোলন। 10 দফা এখান থেকে শুরু হয়েছিল 4 দফা। এই 4 দফা 36 দিনে 1 দফায় রূপান্তরিত হয়ে সরকার পতন করে বিজয় করে নিয়ে ফিরেছে। আমরাও রিক্সা চালক এই রাজভাস্কর্যের সামনে দাঁড়িয়ে দেশবাসীর সামনে বলতে চাই, প্রিয় দেশবাসী, আমরা আমাদের 10 দফা পূরণ না করে এই রাজভাস্কর্য ছাড়বো না। আপনারা আমাদের পাশে থাকবেন।